জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে যাচ্ছেন স্পেশাল অলিম্পিক্সের বিভিন্ন আসরে 4টি স্বর্ণজয়ী বাক প্রতিবন্ধী স্প্রিন্টার বিবি ফাতেমা। তাকে নিয়ে গণমাধ্যমে প্রচারিত সব তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিওএ। 2 সন্তানের জননী এই স্প্রিন্টারের পাশে দাঁড়ালো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সহায়তা পেতে যাবেন প্রধানমন্ত্রীর কাছেও। দুচোখে কিছু একটা বলতে না পারার আকুতি 27 বছর বয়সী এই বাক প্রতিবন্ধী নারীর। তার একটা বিশেষ পরিচয় আছে। স্পেশাল অলিম্পিক্স, বাংলাদেশ ন্যাশনাল গেমস, অ্যাথলেটিক্সের 100 ও 200 মিটারে স্বর্ণ, স্পেশাল অলিম্পিক, ওয়ার্ল্ড সামার গেমসে 2টি স্বর্ণ, স্পেশাল অলিম্পিক, এশিয়া প্যাসিফিক ও ওয়ার্ল্ড গেমসে স্বর্ণ জয় করে দেশের জন্য সম্মান বয়ে আনেন এই প্রতিবন্ধী ক্রীড়াবিদ। ওনারা সবাই একত্রিত হয়েছে, এখন ওনারা কতটুকু করবে এটার উপরে নির্ভর করবে, ওনাদের উপরে নির্ভর হবো আমি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, মেয়েটার যেহেতু থাকার একটা অবস্থান যদি আমি পেতাম তাহলে আমি খুব খুশি হতাম, কারণ আমি বাসা বাড়ি নিয়ে অনেক কষ্ট পাচ্ছি কোথাও। কিছুদিন আগে এই ফাতেমাকে নিয়ে একটি গণমাধ্যমে প্রচার হয় মুখরোচক নানা সংবাদ। প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি কেড়ে নিয়েছে তার আত্মীয়রা, তার পদক, তার টাকা পয়সা সব হচ্ছে বেহাত। এমন সব খবরের সত্যতা খুঁজে পায়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এখানে হঠাৎ করে যখন একটি প্রেস ব্রিফিং হয় তার হাজবেন্ড সহ, সেখানে কিছু তথ্য আসে। কাগজপত্রের প্রমাণ অনুযায়ী 1 লাখ টাকার একটি পুরস্কার তাকে প্রধানমন্ত্রী দান করেন। এরকম একজন প্রধানমন্ত্রীর সময় এরকম একটা খেলোয়াড়ের অবশ্যই অযত্ন হবে না, এটা আমাদেরও আশা। রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারের জন্য এরই মধ্যে মনোনীত হয়েছেন বিবি ফাতেমা। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা। তার নামটি রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আমরা এখন এই নামটি পাঠিয়েছি মূল কমিটির কাছে, এবং মূল কমিটি না, অলরেডি ক্যাবিনেট মিটিং এ চলে গিয়েছে, কারণ সে তো একটা দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসছে। সে কারণে বিবি ফাতেমা আমার মনে হয় রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হবে। এখন 2 সন্তান আর খাবার দোকানের কর্মচারী স্বামীকে নিয়ে সচ্ছলতার সাথে জীবনযাপনে প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে ফাতেমা বিবি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।